2021 সালের বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে দেখা দিয়েছে অচলাবস্থা। গেল মধ্যরাত থেকেই ট্রেন চলাচল বন্ধের ঘোষণায় বিপাকে সব রুটের যাত্রীরা। রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, আন্দোলনকারীদের মূল দাবিগুলো পূরণ করা হয়েছে, বাদবাকি দাবির বিষয়ে আলোচনা হতে পারে। নীলসাগর এক্সপ্রেসে মঙ্গলবার ভোরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আলী হোসেনের। সময় মতো স্টেশনেও পৌঁছান। প্ল্যাটফর্মে ট্রেন থাকলেও ছাড়েনি সেটি। রেলের রানিং স্টাফ নামে পরিচিত চালক, সহকারী চালক, টিটিদের কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? আমার যে এখন কালকে চাকরিতে যেতে হবে, আমার ছোট ছোট বাচ্চা নিয়ে, এখন আমি কিভাবে যাব? আগামী কালকে আমার ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা, তো এমতো অবস্থায় আমি কিভাবে এখন যাব? কমলাপুর স্টেশন থেকে মধ্যরাতের পর ছাড়েনি কোনো ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। স্টেশন ম্যানেজার জানালেন, ফেরত দেয়া হচ্ছে টিকিটের অর্থ। যার মতো কোনো প্রসেস নেই। অনেক ভোরবেলা আইছি, সকালবেলা 6টা 46 মিনিট আমার ট্রেন ছিল। আমি এখানে আসার পরে জানতে পারলাম যে আমার ট্রেন যাবে না। কেন তারা আগে আমাদেরকে জানাতে পারলো না? আমাদের টিকিট আছে, টিকিটে তো কাউন্টারে বলছে ফেরত দিতেছে না। কাউন্টারে তো কোনো লোক নেই। বিকল্পভাবে বাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তারা আমাদেরকে টাকাও রিটার্ন দিচ্ছে না। অনলাইনে টিকিট অনলাইনে এবং কাউন্টার টিকিট কাউন্টারে ফেরত দেওয়ার প্রসিডিওর। ট্রেনগুলো যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় আমরা টিকিটগুলো রিফান্ডের ব্যবস্থা নিচ্ছি। মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি করে আসছিলেন রানিং স্টাফরা। তবে 2021 সালের 3 নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। সমস্যা সমাধানে কমলাপুরে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন রেল কর্মকর্তারা, কিন্তু এতেও কোনো সমঝোতা না হওয়ায় কর্মবিরতিতে যায় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ার 10 ঘন্টা পর কমলাপুর স্টেশনে আসেন রেল উপদেষ্টা। এখানে এসেই পড়েন যাত্রীদের তোপের মুখে। আমি বাসে জার্নি করতে কষ্ট হয়। ওনারা আসুন, আমরা গতকালকেও বলেছি আসুক, আলোচনা করুক, তারপরে আমরা এরপরে আবার দরকার হলে আবার আমরা অর্থ বিভাগে যাব। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, রেলের রানিং স্টাফদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে, এর বাইরে দাবি পূরণ সম্ভব নয়। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন না, অর্থের সংকুলন তো আমার করতে হবে। 2021 সালে বন্ধ হওয়া মাইলেজ সিস্টেমে বেতন ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। ফলে তৈরি হয়েছে যাত্রী দুর্ভোগ, একই সাথে রেল চলাচলে রয়েছে অচল অবস্থা। সেটি নিরসনে দফায় দফায় বৈঠক হলেও তার সুরাহা এখন পর্যন্ত মেলেনি। তবে সেটির সুরাহা কখন মিলবে এবং সেই সমাধান হলে যাত্রী দুর্ভোগ কখন লাঘব হবে, সেটি এখন বড় প্রশ্ন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।